السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আয়োজন হকের আওয়াজের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয়ের উপর আলোচনা করার নিয়ত করেছি। আমাদের ধারাবাহিকভাবে একটা আলোচনা চলছে, সেটি হলো আজকে আমাদের মুসলমানদের উপর তিন ধরনের অপসংস্কৃতি সভ্যতা প্রভাব করেছে, আমরা প্রভাবিত হয়েছি। একটি হলো হিন্দু অপসংস্কৃতি, হিন্দু সভ্যতা, আর একটি হলো ব্রিটিশ সভ্যতা, আর একটি হলো দরবারি সভ্যতা। এই সভ্যতার প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের ঈমান হারাচ্ছি, আমরা চিরস্থায়ী জাহান্নামে হচ্ছি। দেখুন, আমরা আমাদের পূর্বপুরুষগণ, মুসলমানের ঐতিহ্য ছিল ইসলাম সত্য ধর্ম, সেটা প্রভাবিত হবে, সেটা উঁচু হবে। যেমনভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা এক একটি দেশে চলে গিয়েছেন, ওসব দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। তাদের অল্প কিছু মানুষের ইসলামের প্রচারের কারণে তাদের সভ্যতা, তাদের কালচার পুরো এলাকা পরিবর্তন করেছে। এমনকি এক একটি দেশের ভাষাও পরিবর্তন করে দিয়েছে। পক্ষান্তরে আজ আমরা ঈমান থেকে দূরে সরার কারণে, ইসলাম থেকে দূরে সরার কারণে, কুরআন থেকে দূরে সরার কারণে, হাদিস থেকে দূরে সরার কারণে, আল্লাহ সুবহানাহু তাআলা থেকে দূরে সরার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে দূরে সরার কারণে আজকে আমরা তাদের প্রভাবে প্রভাবিত হয়েছি। আমি আপনাদের সম্মুখে আজকে একটি প্রভাবের উপর আলোচনা করব, যে হিন্দুরা তাদের বিশ্বাস হলো তারা যে কোনো বিষয়কে যার কাছে একটু শক্তি দেখে তার কাছেই মাথা নত করে। যেমন তারা শিরিক করে, যেমন তারা দুর্গার পূজা করে। আর মুসলমানরাও তাদের প্রভাবে প্রভাবিত হয়ে মুসলমানরা দরগার পূজা করে। দুর্গা আর দরগার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, মাত্র দুটি পার্থক্য। একটি পার্থক্য হলো হিন্দুদের দুর্গা, একটা হলো ভাষাগত পার্থক্য, আর একটা হলো কাঠামোগত পার্থক্য। দুর্গা বানান করলে আমরা দেখবো দয়রুসুকার দু গয়রেফ আকার গা, দুর্গা। এবার আমরা যদি রস্যকাটা মুছে দেই তাহলে কি হবে? দরগা। এটা হলো একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো কাঠামোগত পার্থক্য। হিন্দুদের দুর্গা দাঁড়িয়ে থাকে আর মুসলমানদের দরগা শুয়ে থাকে, আর কোনো পার্থক্য নেই। আকীদা বিশ্বাসগত কোনো পার্থক্য নেই, ইবাদত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন হিন্দু ভাইরা যখন দুর্গার কাছে যায়, তারা সুন্দরভাবে মাথায় কিছু ধূপবাতি নিয়ে যায়, কিছু প্রসাদ নিয়ে যায়। ওগুলি নিয়ে ওই প্রসাদ ধূপবাতি দুর্গার সামনে উপস্থাপন করে, পেশ করে। এরপরে তারা হাত জোর করে দুর্গার সামনে সিজদা করে তার কাছে চায়, বলে মা দুর্গা, তুমি শক্তি দেবী, শক্তি দাও, এই দাও, সেই দাও ইত্যাদি বলে। এবার যখন দুর্গার পূজা শেষ হয়ে যায়, তখন সে তার হাতকে, তার নিতম্বকে আর দুর্গার দিকে দেয় না, পিছনের দিকে সে বের হয়ে যায়। তেমনই ভাবে দরগাওয়ালা, এই হিন্দুদের এই প্রভাব মুসলমানদেরকে পড়ার কারণে এক শ্রেণীর মুসলমান তারা হিন্দুদের মতো দরগার পূজা করে। হিন্দুরা যেমন নাকি প্রসাদ নিয়ে গিয়েছিল, ধূপবাতি নিয়ে গিয়েছিল, এমনভাবে মুসলমানরা কিছু বাতাসা, কিছু তবারক নিয়ে যায়, কিছু ধূপবাতি নিয়ে যায়। নিয়ে হিন্দুরা যেভাবে নাকি মাথা নত করে, হাত জোর করে, সিজদা করে তারা মার কাছে চেয়েছিল, যেহেতু হিন্দুরা মাটিকে শেষ করে ফেলেছে, আর বাকি রইল কি? বাবা। এবার মুসলমানরা বাবা বলে ডাক দেয়, বাবা অমুক বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, কত বাবা ডাক দিয়ে বলে যে বাবা তুমি আমাকে, মহিলারা যায় গিয়ে বলে বাবা আমার সন্তান নেই, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করো। পুরুষরা যায় বলে বাবা আমার তো মামলা মুকদ্দমা আছে, ওই মামলা মুকদ্দমাটাকে আমার দূর করে দাও ইত্যাদি। এই সমস্ত কারণে আমরা দেখব যে আমাদের
হিন্দুদের এই প্রভাব আমাদের উপর পড়েছে। এবার দরগাওয়ালা যখন নাকি মাথা সেজদা করে পিছনের দিকে বের হয়ে যায়, হিন্দুরা যেমন নাকি তার নিতম্ব দুর্গার দিকে দিত না সম্মানের কারণে, এবার মুসলমানও তার দরগা, তার নিতম্ব আর দরগার দিকে দেয় না, পিছনের দিকে বের হয়ে যায়। এই জন্য আর দরগা, এই দরগা যেমন নাকি তারা পূজা করে, দুর্গা দরগার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এবার আসুন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরগা পূজা সম্পর্কে, দুর্গা পূজা সম্পর্কে কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন দুর্গা এবং দরগা সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করো, যাদের উপাসনা করো, ইবাদুন আমসালুকুম, তারা তোমাদের মতোই মানুষ। অতএব তাদের কোনো ক্ষমতা নেই, লা ইয়াদুরুকুম শাইআ, তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, মানুষ হিন্দুরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, বৌদ্ধরা মানুষ, সকল মানুষকে আল্লাহ পাক বলছেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, তোমরা বন্দেগী করো, তোমরা উপাসনা করো, তোমরা পূজা করো তোমাদের স্রষ্টা, তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদের খাওয়ান পরান সবকিছু করেন। এই জন্য আমাদেরকে দুর্গা পূজাও করা যাবে না, দরগা পূজাও করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন তুমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে তোমার মাথা নত করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই মাথা নত করতে হবে, আর কারোর সামনে মাথা নত করা যাবে না। আসুন আমরা দুর্গা পূজা ছেড়ে দেই, দরগা পূজা ছেড়ে এক আল্লাহর পূজা শুরু করি। আল্লাহকে যদি মানতে পারি তাহলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতেও পাবো। আর অপসংস্কৃতি থেকে, হিন্দুয়ানি সংস্কৃতি, তাদের সভ্যতার থেকে আমরা বেঁচে আমরা এক আল্লাহকে আরেক আল্লাহকে পূজা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপসংস্কৃতি থেকে বেঁচে হকের কথা, হকের আওয়াজ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং সকল অমুসলিম ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।